যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনার বাড়ি কই, আপনার নাম কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমার নাম শাহজাগা বিয়ামানি, আমার বাড়ি ইয়ামেনে। ওই যুবক কেঁদে কেঁদে বলে হুজুর আমি আপনার তালাশে 1 বছর পর্যন্ত ঘুরতেছি হুজুর, আমার বাড়ি মদিনায়, আপনি যাইবিননি আমার বাড়ি মেহমান হইবিননি। ওই যুবক সামনে সামনে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে যাইতে আসে। গত বছর যেই পথে গেছে আজও সেই পথে যায়, গত বছর যেই ঘরে বসাইছে আজও সেই ঘরে বসায়। আল্লাহর ওলি চিন্তা করে এই জায়গায় বসাইয়া গত বছর আমার জিহ্বাটারে কেটেছি, না জানি আজকে আবার কোন বিপদ ঘটায়া দেয়। এরপরে আল্লাহর ওলি বলে না না না, হেফাজতের মালিক আমার আল্লাহ। বান্দরবন বইয়ে মাহফিল করে জিগেই লামা উপজেলার রূপসীপাড়া বাজারে যে হেফাজতের মালিক কেডা, এক মুরব্বী টাকা হুজুর আহমদ শফি, বুঝেন নাই? উনি তো হেফাজতের আমির ছিল, হেফাজতের মালিক তো আমার আল্লাহ, ঠিক না? মুরব্বী টাকা হেফাজতের মালিক আহমদ শফি, কি যে বোঝে না এই বোঝে না। হেফাজতের মালিক কে? আর একটু জোরে খ, আর একটু জোরে খ। গত 2 দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আমাদের শায়েখে চরমনের একটা বক্তব্য কাটছাট করিয়া কিছু কুলাঙ্গারেরা তাসলিমা নাসরিনের উত্তর সুরীরা শায়েখে চরমনের নামে লিগ্যাল নোটিশ দিচ্ছে। শোনেন না? ওই কুলাঙ্গারে বাচ্চা জানেই না জাতি সাপের লেজ দিয়ে কান সুলকান যায় না, সবল বেশি দেওয়া লাগে না, একটা সবল দেবে তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? শায়েখে চরমনাইকে তুই চেনো না? চেনো না? আল্লাহু আকবার। আমি লাইভে এসে গতকালকে বসছি, বেটা শায়েখে চরমনাইয়ের বক্তব্য বুঝতে হলে তোমাকেও শায়েখে চরমনাইয়ের মতো ডিগ্রিধারী হতে হবে, ডাক্তারের লেখা ভুল ধরতে হলে তোমাকেও ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ারে ভুল ধরতে হলে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। আদার ব্যাপারী জাহাজের খবর নাও, সূরা ফাতিহা জানো না, স্ত্রী সহবাসের নিয়ম জানো না, তুমি শায়েখে চরমনাইয়ের ভুল ধরো, ঠিক না? কিরকম কিছু আছে না নাই? সূরা ফাতিহা জিগেইলে দোয়া নুস পড়িয়ে বাড়ি যায়। আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের গালি দাও, এই আলেমরাই তোমার আসল বন্ধু। এই মাদ্রাসা মসজিদ এটাই তোমার জন্য সবথেকে বড় নিয়ামত। দেখো নাই করোনার সময়, দেখো নাই কোন নেতা অমুক ভাই তমুক ভাই করোনার সময় খবর নাই, বাবার লাশ পালাইয়ে ছেলে পলাইছে, কি কথা বলেন না কেন? স্বামীর লাশ পালাই স্ত্রী বলাইছে। ইসলামী আন্দোলনের কর্মীরা এই উলামায়ে কেরাম ময়দান ছাড়ে নাই, জীবনের ঝুঁকি নিয়ে করোনার লাশগুলারে গোসল করাইয়া জানাজা দিয়া সম্মানের সাথে কবরে রাখছে। এই আলেমরা যদি না হতো, শায়েখে চরমনাইয়ের খাদেমরা যদি না হতো, একটা করোনার লাশ বাংলার জমিনে দাফন হতো না, সব লাশগুলো কুত্তায় খাইতো টেরুয়া, ঠিক কিনা জোরে বলেন? আজকে আলেমদের গালি দাও। তুমি জানো না হাদিসে কুদসির ভিতরে আসছে যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, জিহাদ ঘোষণা করে, অপেক্ষায় থাকো। বরিশালে শায়েখের উপরে আঘাত করছে, শায়েখ বলছিল তোদের পতন হবে, আমি শায়েখ আমার চোখে আমি দেখবো। আল্লাহ 1 বছর যাইতে পারে না, চোখে দেখাই। কথা বলেন না কেন? দেখায় নাই? সাবধান, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না বাজান। আলেমরা সবচেয়ে বড় বন্ধু, জন্ম থেকে কবর পর্যন্ত একজন আলেম আমার পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? ওই যুবক আল্লাহর ওলির ঘরের মধ্যে বসাইয়া আল্লাহর ওলির সামনে নাস্তা পরিবেশন করলো। আল্লাহর ওলি নাস্তা খাওয়ার পরে এইবার চিন্তা করতে আসে, গত বছর এই জায়গায় আমার জিহ্বাটারে কেটেছে, আজকে আমার নাস্তা খাওয়াইতে আসে। যুবকের 2 চোখ দিয়ে খালি টলটল করিয়ে পানি ঝরতে আছে, কথা বলতে পারে না, ঠোঁট 2টা কাঁপতেছে। আল্লাহর ওলি নাস্তা খাওয়া শেষ, আল্লাহর ওলির ধরিয়া রুমের ভিতরে নিয়ে গেছে, হুজুর একটু ভিতরে চলেন। ওই রুমের ভিতরে একদম তালা লাগানো ছিল, ওই তালাটা খুলে রুমের ভিতরে ঢুকিয়া দেখতেছে গো ওই রুমের ভিতরে একটা বানর বসা, ওই বানরটার সামনে অনেক রকমের খাবার খায় না, 2 চোখ দিয়ে পানি ঝরতেছে। ওরে আল্লাহর ওলির দেখিয়া ওই বানরটা আল্লাহর ওলির পায়ের মধ্যে হামাগুড়ি দিয়া কান্দে। ওরে আল্লাহর ওলির আল্লাহ
আল্লাহ ছাড়া তারা জুদা না। আরে আমার আল্লাহর ওলিরা যখন আল্লাহ বলিয়া ডাক দেয় রে, আমার মালিক ডাকে সারাটা দিয়া পারে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক এই বানরটারে কেন কষ্ট দাও, এই বানরটা কেন বন্দি করে রেখে দিয়েছ? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর গো, এই বানর দেখাবার জন্য আমি দাওয়াত দিয়েছি। এইটা চিড়িয়াখানার বানর নয়, এইটা সুন্দরবনের বানর নয়, এই বানর আমার জন্মদাতা পিতা